আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে বাইত কারা? মান হুম আহলে বাইত? আহলে বাইত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রী আহলে বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন স্ত্রী ছিলেন 11 জন স্ত্রী, এই 11 জন স্ত্রী সবাই আহলে বাইত। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা, হাফসা, যারা যতজন ছিলেন সবাই আহলে বাইত। কারণ এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সরাসরি আয়াত নাযিল করছেন। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক চান আহলুল বাইত থেকে সমস্ত রকমের অপবিত্রতা আল্লাহ পাক দূর করে দিবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে আল্লাহ পাক একেবারে পরিচ্ছন্ন করে বিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতটা নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের শানে। এর আগে আল্লাহ পাক আয়াতের প্রথমে সম্বোধন করেছেন ইয়া নিসা আন-নাবিয়্য, হে নবীর স্ত্রীরা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী আহলে বাইত। কিন্তু শিয়া সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আহলে বাইত থেকে বাদ দিয়ে দিয়েছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীকেও আহলে বাইতের অন্তর্ভুক্ত মনে করেন না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল স্ত্রী আহলুল বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানেরা আহলুল বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে, 4 মেয়ের বংশধর সবাই কিয়ামত পর্যন্ত আহলে বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিলেন আম্মাজান খাদিজার ঘরে 3 জন, পরবর্তীতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরও 1 জন, মোট 4 জন। এই 4 জনও আহলে বাইত, যদিও তাদের বংশধর পৃথিবীতে নেই, কিন্তু এই 4 জন আহলুল বাইতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলেমেয়েরা আহলে বাইত। বনু হাশেম এবং বনু মুত্তালিবের যত ইমানদার মুমিন কিয়ামত পর্যন্ত থাকবে সবাই আহলে বাইত। বনু হাশেম এবং বনু মুত্তালিব। বনু হাশেম বনু মুত্তালিবের মধ্য থেকে 5 জনকে উলামায়ে কেরাম নির্দিষ্ট করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, জাফর রাদিয়াল্লাহু তাআলা, আকিল রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হারেস রাদিয়াল্লাহু তাআলা, এরকম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন, জাফর, আলী, আব্বাস, আকিল, হারেস, এই 5 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এরা ইমানদার ছিলেন। বনু হাশেম এবং বনু মুত্তালিবের এই 5 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইমানদার ছিলেন। এই জন্য এই 5 জনের বংশধর, এরা বনু হাশেম এবং বনু মুত্তালিবের, এরা কিয়ামত পর্যন্ত সবাই এদের বংশধরেরা আহলে বাইত। তাহলে এই হলো আহলে বাইত।